বসুন্ধরা আবাসিক এলাকা বসবাসের জন্য বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল এবং সবচেয়ে সুন্দর একটা আবাসিক। আমি আপনাদেরকে বলবো, যারা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে নিজেদেরকে অ্যাটেন্ড করতে চান, যারা যুক্ত হতে চান, একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আছে। আরকাম বিল্ডার্স বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত কোম্পানি, তারা অলরেডি রিহাবের মেম্বার এবং রাজুকের এনলিস্টেড কোম্পানি। তাদের একটা প্রজেক্ট আমার হাতের ডান পাশে। এখানে টোটাল 10 কাঠা জমির উপরে G+9 একটা বিল্ডিং হবে। এখানে পার্কিং সুবিধা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে যা যা থাকা উচিত। আপনি জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং একটা বেস্ট কোয়ালিটির এবং লাক্সারিয়াস হয়ে থাকে। তারাও সেই নিয়মটা মেনটেন করেই করবেন এবং তারা বর্তমানে যে প্রাইস আছে, যে খরচ আছে, একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার যা খরচ হবে তার চেয়েও অনেক কম টাকায় আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। শেয়ার ভিত্তিক যেহেতু প্রজেক্ট, জমির মূল্যটা আপনি আগে পরিশোধ করবেন, বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন। জাস্ট 2.5 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু এই অ্যাপার্টমেন্টগুলো রেডি হয়ে যাবে। এখানে সব ধরনের সুযোগ সুবিধার কথা তো বললামই, পাশাপাশি আপনারা জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকা মানে হচ্ছে এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, স্টেডিয়াম, শপিং মল থেকে শুরু করে কোনো কিছুর অভাব নাই। আপনি এখানে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, বুঝবেন, এরপর আপনি শেয়ারটা বুকিং দিবেন। যারা নিতে চান আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমাদের সাথে থাকেন, সেক্ষেত্রে আপনি একদম ইনফরমেশনগুলো A to Z জেনে যাবেন। আরো যদি জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন। তো এ পর্যায়ে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, তার সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শকরা তো আপনাদের এর আগেও অনেকগুলো ভিডিও দেখেছে এবং আরকাম বিল্ডার্স নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি। বসুন্ধরা আবাসিকের মধ্যে আমরা এর আগেও 2টা প্রজেক্ট নিয়ে, এবার এটা দিয়ে আপনাদের 3টা প্রজেক্ট, তৃতীয় প্রজেক্ট বসুন্ধরার মধ্যে। এবং বনশ্রীতেও আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি। সেটার এখন কি অবস্থা বর্তমানে? বনশ্রীর এটা 2 তালা হয়ে গেছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, দ্রুত কাজ চলছে। অনেক বড় প্রজেক্ট ছিল, 42 কাঠায় 15 তালা। আচ্ছা, এবং আমি আপনাদের বিষয়ে অনেক প্রশংসা শুনি, আমাদের দর্শকরা অনেক প্রশংসা করেন এবং যারা আপনাদেরকে চিনেন তারাও আমাদেরকে প্রশংসা করেন যে আপনারা কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করেন এবং আপনারা যখন যে কমিটমেন্টটা দেন সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করেন। তো ভাইজান, আমাদের দর্শকদেরকে আমরা ইনফরমেশন দিতে চাই আপনাদের এই নতুন প্রজেক্ট নিয়ে, এবং এখানে আসলে A to Z ইনফরমেশন দিব। কত টাকা শেয়ার মূল্য, যেহেতু এটা শেয়ার বেসিসে আপনারা করবেন, কত টাকা কনস্ট্রাকশনের জন্য খরচ হবে, কিভাবে কোন প্রসেসে করবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমি আব্দুল কাদের সরকার, চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড। আপনারা জানেন যে আমরা শেয়ার ভিত্তিক ভবন তৈরি করে থাকি স্বল্প খরচে, 50% কম খরচে, প্লাস মাইনাস। আমরা বনশ্রী আফতাবনগরের পরে বসুন্ধরাতে এটা আলহামদুলিল্লাহ আমাদের 3য় নাম্বার প্রজেক্ট। আমরা খুব স্বল্প সময়ে আমাদের এম ব্লক এবং আই এক্সটেনশনের 2টি প্রজেক্ট আমরা আমাদের নির্ধারিত টাইমে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে অলরেডি সেগুলো রাজুকের প্ল্যানে আছে। আমাদের 3য় নাম্বার প্রজেক্ট, এটা বসুন্ধরার এন ব্লক, এন ফর ন্যাশনাল, এন ব্লকের 23 নাম্বার রোডের 4434 এবং 4435 2টা প্লট দক্ষিণমুখী, অত্যন্ত চমৎকার লোকেশনে। এই প্লট 2টি আমরা সেল অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বেশ কয়েকটা শেয়ার এখানে সেলও হয়ে গেছে। 10 কাঠায় দক্ষিণমুখী এই প্লটে প্রতি ফ্লোরে 2টা করে ফ্ল্যাট হবে, টোটাল 18টা ফ্ল্যাট হবে এখানে। এবং লোকেশনটা যেরকমটা রোহান ভাই বলতেছিলেন যে বসুন্ধরার সমস্ত যে কমন নাগরিক সুবিধাগুলো, কমন ফ্যাসিলিটিস গুলো একেবারেই পায়ে হাঁটার দূরত্বে। আমার এই যে কাছেই এইদিকে এখানে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুল, স্টেডিয়াম, তাদের প্লে জোন এবং এখানে অনেক ফ্যাসিলিটিস যেগুলো নাগরিক সুবিধা দরকার, সেন্ট্রাল মস্ক, সব এখানে খুবই কাছাকাছি দূরত্বে আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে 300 ফিটও খুব কাছে। জি, 300 ফিটটাও খুব কাছে। এরকম একটা চমৎকার লোকেশনে আমাদের এই প্রজেক্টের বিক্রি চলমান। আসলে বসুন্ধরাতে সবাই মনে করে যে এখানে একটা এলিট শ্রেণীর মানুষদের বসবাস, যাদের কোটি কোটি টাকা আছে। আসলে আমরা এটাও ভুল প্রমাণ করতে চাই যে বসুন্ধরায় আল্লাহর রহমতে মধ্যবিত্ত শ্রেণীও এখানে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। মধ্যবিত্ত শ্রেণীর জন্যই আমরা স্বল্প খরচে ফ্ল্যাটের বা আবাসনের ব্যবস্থা করে আসছি। তারাই ধারাবাহিকতা আমাদের এই প্রজেক্ট। এখানে 2100 স্কোয়ার ফিটের এক একটা ফ্ল্যাট হবে। তো কেউ যদি ইচ্ছা করেন যে 2টাতে ডুপ্লেক্স করবেন সেটাও পারবেন, কেউ যদি ইচ্ছা করেন এক ফ্লোরে পুরোটা নেবেন সেটাও পারবেন। তো 2100 স্কোয়ার ফিটের এক একটা ফ্ল্যাটে আমাদের এখানে জমির দাম হচ্ছে
আমরা তো যেহেতু জমিটা আগে রেজিস্ট্রেশন করে দেই সবাইকে, সেই হিসাবে 2100 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের জমির অংশ 68 লক্ষ টাকা। এটা আমাদের কমন প্রাইস। শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের প্রত্যেক প্রজেক্টে প্রবাসীদের জন্য একটা ছাড় থাকে। তো এই প্রজেক্টে আল্লাহর রহমতে প্রবাসী ভাই বোনদের জন্য একটা ছাড় আছে, প্রতি শেয়ারে 2 লক্ষ টাকা করে ছাড় প্রবাসীদের জন্য। এই 68 থেকে 2 লক্ষ টাকা ছাড় দিয়ে 66 লক্ষ টাকা শুধুমাত্র প্রবাসীদের জন্য। আচ্ছা, এই প্রজেক্টটা আমাদের রেজিস্ট্রেশন হবে আগামী 27শে আগস্ট ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ওকে, আগামী 27শে আগস্ট, তার মানে হচ্ছে এখন তো জুলাই মাস অলরেডি কালকে থেকে শুরু। জুলাই মাসটা পাবে এবং আগস্ট মাসের 27 তারিখ পর্যন্ত পাবে। যারা জমির শেয়ারটা নিতে চায় তারা বুকিং দিলে এই টাইমের মধ্যে তারা 2-3টা ধাপেও টাকাটা পরিশোধ করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। এবং যারা কনস্ট্রাকশনের জন্য, মানে ধরেন শেয়ারটা কেনা হয়ে গেল, সাবকপলা আপনার রেজিস্ট্রি দিয়ে দিলেন, এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা সেইটা আসলে কিভাবে পরিশোধ করবে? আমাদের এই শেয়ারিং প্রজেক্টগুলোতে কনস্ট্রাকশনের টাকাটা আমরা ধাপে ধাপে নেই। ধরেন পাইলিং হবে, একটা অ্যাকুরেট হিসাব করে ইঞ্জিনিয়ার দিয়ে অ্যাকুরেট হিসাব করে যা আসবে ওই টাকাটা একটা কিস্তি ধরা হয়। এই কাজ শেষ হয়ে গেলে এটা আমাদের ক্লায়েন্টদের মধ্যে থেকে একটা অডিট কমিটি থাকে, তারা এটা অডিট করে এটা সবাইকে দিয়ে দেওয়ার পরে নেক্সট আর একটা কিস্তি শুরু হয়। এভাবে একটা কিস্তির কাজ শেষ হয়, কাজ চলমান থাকে, বাট কিস্তিগুলো এরকম স্টেপ বাই স্টেপ হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি তো অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। আমার কাছ থেকে আরেকটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে বসুন্ধরা বলতেই তো আমরা আসলে, আপনি যেটা বলছিলেন যে এলিট শ্রেণীর মানুষ আসলে এখানে বসবাস করেন এবং অনেকের ধারণা যে এলিট ক্লাসের মানুষই আসলে এখানে আসেন। এবং অলরেডি যারা বসবাস করছে, আমি বলবো যে নতুন যারা রেডি অ্যাপার্টমেন্ট কিনে, তাদের আসলে এক একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা পর্যন্ত পড়ে যায়। বাট আপনাদের খরচের পরিমাণটা আমি যেটা দেখলাম যে অর্ধেক, মানে ওই অ্যাপার্টমেন্ট কেনার যদি কেউ চিন্তা করে যে আমি রেডি অ্যাপার্টমেন্ট এখন কিনতে যাব, সেক্ষেত্রে তাদের স্কোয়ার ফিট হিসাব করে বর্তমানে বসুন্ধরাতে আছে 12,000 টাকা করে প্রতি স্কোয়ার ফিট। 12,000, 15,000 এরকম, এবং প্লেস অনুযায়ী, জায়গা অনুযায়ী, এবং অ্যাপার্টমেন্ট কোম্পানি, অনেক সময় ডেভেলপার কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি, তারা আরো বেশি দামে করে। ব্র্যান্ডেড কোম্পানিগুলো আরো বেশি দামে সেল করে। আপনাদের এভারেজে আসলে স্কোয়ার ফিট যদি আমি হিসাব করি কত আসতেছে তাহলে? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, বসুন্ধরা আপনি যেমনটা বলছিলেন, বসুন্ধরা একটা বাংলাদেশে হাই সিকিউরড আবাসিক এলাকা, যেটা আসলে কল্পনা করা যায় সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে। আমাদের দেশের যে ভিআইপি এলাকাগুলো, ভিআইপিদের বসবাস যে এলাকাগুলোতে, গুলশান, ধানমন্ডি, এগুলো এখন ওপেন, ইনসিকিউর। বাট বসুন্ধরাটা একেবারে চতুর্দিক দিয়ে একটা হাই সিকিউরিটি দেয়া একটা এলাকা। এখানে নাগরিক সুবিধা প্রচুর, এখানে নিজের ইচ্ছা মতো কোনো দোকানপাট করা যায় না, সমস্ত কিছুই পরিকল্পিত। তো এরকম একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, এরকম একটা আবাসিক এলাকায়, চমৎকার একটা আবাসিক এলাকায় স্বাভাবিকভাবেই সবারই ধারণা যে বসুন্ধরাতে যেহেতু জমির দামও বেশি, একটা মানে 1000 কোটি টাকার মালিক বা এরকম এলিট শ্রেণী বসবাস করবে। আসলে আমরা এটাকে মিনিমাইজ করে একটা সুন্দর সিস্টেমে সবাইকে কম দামে ফ্ল্যাট দিচ্ছি, যেটা মার্কেটে ধরেন 12,000 টাকা, 15,000 টাকা স্কোয়ার ফিট। আমরা জমির যে দাম নিচ্ছি এবং কনস্ট্রাকশনে যে খরচ হবে, এইটাকে অ্যাভারেজ করলে দেখা যাবে যে 5,500 টাকা প্লাস মাইনাস একটা খরচ আমাদের এখানে হবে। এবং এগুলোর কাজ হয় অনেক লাক্সারিয়াস, আমাদের কাজগুলো অনেক চমৎকার কাজ হয়, খুব মজবুত কনস্ট্রাকশন হয়। আচ্ছা, তার মানে যদি আমরা টোটাল অ্যামাউন্টটা ধরি যে 68 লক্ষ টাকা আপনাদের জমির মূল্য, এবং কনস্ট্রাকশনের যে খরচটা হবে সেটা 45-এর মতো আসবে প্লাস মাইনাস। তার মানে হচ্ছে টোটাল যদি আমি হিসাব করি সেক্ষেত্রে 1,10 থেকে 1,15 এর মধ্যেই থাকবে। বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? বাড়ার সম্ভাবনা আপাতত নেই। যদি নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেইটা একটা থাকে, তো সেটা হওয়ার সম্ভাবনা আপাতত নাই। তার দাম তো একটা পর্যায়ে গিয়ে একটা স্থিতিশীল অবস্থায় আছে আল্লাহর রহমতে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ এর মধ্যেই থাকবে। ওকে, তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। যেহেতু আরকাম বিল্ডার্সের চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে রয়েছেন এবং অনেকগুলো ইনফরমেশন তিনি দিয়েছেন, আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বলতে চাই যে ধরেন কেউ যদি শেয়ারটা বুকিং দেওয়ার পরে সে যখন কনস্ট্রাকশনের টাকাটা পরিশোধ করতেছে, হঠাৎ করে সে আটকে গেল, হয়তো কিছু টাকা সে পারিবারিক ইস্যুতে অথবা কোনো অন্য কোনো কারণে তার একটু প্রবলেম হয়ে গেল, সেক্ষেত্রে সে সেল করতে পারবে কিনা, এবং আপনাদের বিল্ডিং কমপ্লিট করতে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা
যেহেতু বড় বড় প্রজেক্ট করে আসছি, আমাদের 182টা ফ্ল্যাট শেয়ার একসাথে, এমনও কাজ করছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো আমাদের এখানে মাঝপথে গিয়া যদি কেউ সমস্যায় পড়ে, কোনো সমস্যা নাই, সমস্যা যে কারো হইতে পারে, এজন্য আমাদের নিয়মগুলো অত্যন্ত মজবুত, সুন্দর এবং ফ্লেক্সিবল। যে কেউ যদি মাঝপথে গিয়ে সমস্যায় পড়ে অথবা কেউ যদি ইনভেস্ট করে, বিনিয়োগ করে, যে আমি বিনিয়োগ করে রাখলাম, আমি একটা পর্যায়ে গিয়ে সেল করে দেবো, ওকে, আমরা নিজেরাই তাকে হেল্প করি, সে যে কোনো মুহূর্তে সেল করে দিয়ে যেতে পারবে এবং এজন্য আমাদেরকে কোনো পেও করতে হবে না। আচ্ছা, আমরা তাকে হেল্প করব, সে ওই সময় যে প্রফিট হবে, তার কারণ এটা প্রত্যেক ধাপে ধাপে এটার দাম বাড়ে। এখন যে অবস্থা আছে, কনস্ট্রাকশন শুরু হইলে একটা দাম, একতলা দুইতলা হয়ে গেলে আর একটা দাম। তো সে কেউ যদি ইনভেস্ট করে রাখে অথবা যে কোনো মুহূর্তে সে কোনো সংকটে পড়ে, আমরা ইনশাল্লাহ তাকে সেল করে তার জায়গায় নতুন একজন আসবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মানে মালিকানা পরিবর্তন খুব সহজেই করা যাবে এবং আমরাই এটাতে হেল্প করি। আচ্ছা, সেল করে দেওয়ার ক্ষেত্রে আমরা হেল্প করি। আচ্ছা, অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আপনি বলেছেন, পার্কিং এর ব্যাপারে যদি একটু বলতেন যে পার্কিংটা আসলে এখানে টোটাল 18টা ফ্ল্যাট থাকবে, 18টা পার্কিং থাকবে, একটা গেস্ট পার্কিং থাকবে। আচ্ছা আচ্ছা, সবার গেস্ট আসলে একটা পার্কিং, তার মানে শেয়ারের সাথে সে পার্কিংটা অটো পেয়ে যাবে। আপনারা তো বেসমেন্ট করছেন না? বেসমেন্ট করছি না। আচ্ছা, বেসমেন্ট ছাড়াই গ্রাউন্ড ফ্লোরে 18টা পার্কিং কমপ্লিট করা যাবে। একদম রুফটপে যদি ছাদের কথা বলি, একদম টপ ফ্লোরে আপনারা প্ল্যান কি কি রাখছেন? এখানে আসলে বিল্ডিংটা যেহেতু বসুন্ধরাতে প্রায় +- 50% ল্যান্ড ছেড়ে দিয়ে করতে হয়, এখানে অনেকগুলো সুবিধা থাকবে। বিশেষ করে আমাদের যে ফার্স্ট ফ্লোর, দ্বিতীয় তলা যে নেবে, এই দ্বিতীয় তলার যেহেতু 50% ল্যান্ড ছেড়ে দেওয়া থাকবে, পাশে যে ফাঁকা জায়গা থাকবে এটা একটা টেরেস আকারের ফ্ল্যাট হবে। এটা গ্রিন বা গার্ডেনিং হিসাবে দ্বিতীয় তলার যিনি মালিক হবেন তিনি এই ফ্যাসিলিটিসটা পাবেন। আচ্ছা, এক, আমাদের ফার্স্ট ফ্লোরটার হাইট হবে অনেক বেশি। এখানে রাজুক যদি পারমিশন দেয় আমরা একটা মেজানাইন ফ্লোর করব। এখানে এক্সট্রা কিছু হবে, স্পেস হবে, এটা সবাই ভোগ করবে। দেন ছাদে আমাদের একটা সুইমিং পুল থাকবে, জিম থাকবে, গার্ডেনিং থাকবে, যতটুকু করা যায় 10 কাঠা জায়গা, এটা দক্ষিণমুখী চমৎকার একটা জায়গা। এখানে ছাদে যতগুলো নাগরিক সুবিধা দেওয়া যায় এটা সবার জন্য আমরা সুন্দর করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে বসবাস করার জন্য আপনারা যা লাক্সারিয়াস ভাবে যারা বসবাস করতে চায় তাদের জন্য সব রকম ফ্যাসিলিটি সুবিধা আমরা দেব। সিঁড়ি কয়টা থাকবে এখানে? এখানে 2টা লিফট থাকবে, সিঁড়ি একটা থাকবে। 2টা লিফট থাকবে, মাত্র 18টা অ্যাপার্টমেন্টের জন্য 2টা লিফট থাকবে। অসাধারণ। অনেকে আসলে একটাও দিলে চলে, এরকম হয়তো অনেক জায়গায় দেখা হলো একটা লিফটে ক্রাইসিস হলো, উপরের দিকে যাতে কোনো সমস্যা না হয়, যেন আমরা 2টা লিফট, 2টা আপনারা দিচ্ছেন। ওকে, তো ম্যাটেরিয়ালের ব্যাপারে যদি বলি, যে আপনারা আসলে এখানে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করবেন সেইগুলো আসলে কোয়ালিটি কিভাবে কি? এটা আমাদের সকল প্রজেক্টে, যেহেতু এগুলো শেয়ারিং প্রজেক্ট, আমাদের ক্লায়েন্টদেরও একটা চাহিদা থাকে যে এই ম্যাটেরিয়ালস আপনারা ইউজ করেন। যেহেতু ওনারা খরচ দেবেন, আমরা কনস্ট্রাকশন করে দিচ্ছি, এজন্য আমাদের সকল প্রজেক্টে আল্লাহর রহমতে সবচেয়ে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হয়। এখানে BSRM, GPH, AKS, এই 3টা রডের বাইরে আমরা কোনো প্রজেক্টে অন্য কোনো রড ইউজ করি না। সিমেন্ট, এবং আমাদের এই প্রজেক্টগুলো ফেয়ার ফেজ হবে এবং রেডিমিক্সের ম্যাক্সিমাম কাজ রেডিমিক্সের হবে। এখানে ছাদে টাদে কোনো ইটের ব্যবহার হবে না, একবারে পাইলিং থেকে শুরু করে আমরা দুবাইয়ের পাথর ইউজ করি, ব্ল্যাক স্টোন অথবা ইন্ডিয়ান পাকুরের পাথর। ইন্ডিয়ান পাথর অবশ্য এখন আসে না, দুবাইয়ের পাথরটাই এখন ম্যাক্সিমাম চলে। তো আমরা বেস্ট ম্যাটেরিয়াল দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের সব প্রজেক্টে এরকমই। ওকে, আচ্ছা, আমরা একটু বলি, যেহেতু আমরা বসুন্ধরা আবাসিকের এন ব্লকে আছি, আমি এখানে এন ব্লকে দেখতে পাচ্ছি যে খুব হাতে গোনা কয়েকটা বিল্ডিং, খুব বেশি বিল্ডিং এখানে নাই, বাট এখান থেকে যদি আমরা এম ব্লকে চলে যাই, একদম শত শত বিল্ডিং এখানে আছে, একদম ডেভেলপ। এনেরও এই সাইডটাতে অনেক বিল্ডিং হয়ে গেছে, তো এই সাইডটাতে একটু কম আছে। এটা আসলে ডেভেলপ নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে যে এইটা ডেভেলপটা আসলে কিভাবে কবে হবে? আসলে ডেভেলপ শুরু হয়ে গেছে, আপনি এই একটু এদিকে গেলে দেখবেন যে প্রচুর বিল্ডিং এর কনস্ট্রাকশন হচ্ছে। আর যেহেতু বসুন্ধরার এনেরও পরে গিয়ে লাস্টের দিকে বসুন্ধরার সব নাগরিক সুবিধাগুলো, অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, বাজার প্রতিদিন মানে সমস্ত নাগরিক সুবিধাগুলো করে ফেলছে। তো এখন ওই দিককার চেয়ে মানুষ এই দিকটাকে গুরুত্ব দিচ্ছে। 300 ফিট কাছে নাগরিক সুবিধা কাছে। আমার এই যে এই পাশে বসুন্ধরা 110 বিঘার উপরে বসুন্ধরা রয়্যাল ক্লাব করেছে, তো নাগরিক সুবিধাগুলো সব এই দিকে, এই কারণে মানুষ ওই দিককার চেয়ে এই দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এখানে আমার পাশেই রিক্রিয়েশন জোন, বিশাল একটা এলাকা তারা রেখেছে, বাচ্চাদের খেলাধুলা সহ নানান উপকরণ
সব সুবিধাগুলো এইদিকে। সুতরাং এই দিকটা একদিক থেকে ওই দিকের চেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, একদম সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন হ্যান্ড ওভার পর্যায়ে চলে আসবে বিল্ডিংটা, তখন যদি মানে বর্তমান যে বাজারের সেটা আমরা একটা হিসাব করলাম, 3 বছর পরে তো এটার একটা ভালো প্রাইজে দাঁড়াবে যদি কেউ বিক্রি করতে যায়, সেটার যদি একটু ইনফরমেশন দিতেন না। আসলে এখন আপনি যেটা শুরুতেই বলছিলেন যে এখন বসুন্ধরাতে 15,000 বা 12 থেকে 15 কোম্পানিগুলো আরো বেশিও বিক্রি করে, তবে 10, 12, 15 এগুলো অ্যাভেলেবেল রেট। আচ্ছা, তো 3 বছর পরে গিয়ে আই থিঙ্ক এগুলো 20,000 টাকা প্লাস মাইনাস স্কোয়ার ফিট হয়ে যাবে বলে আমার মনে হয়। যতদিন এটা রেডি হবে ততদিন দাম বৃদ্ধির যে হার বা রেশিও, তো এই কারণে আমাদের প্রজেক্টগুলোতে অলওয়েজ সকল প্রজেক্টেই ক্লায়েন্টরা লাভবান হয়, এটাতেও লাভবান হবে ইনশাআল্লাহ। আর একটা তথ্য এখানে সংযোজন করি, আমরা আসলে আরকাম বিল্ডার্স লিমিটেড, আপনি তো আমাদের বেশ আগে থেকে ভিডিও বা এগুলোর সাথে আছেন, আমরা অলরেডি আল্লাহ রহমতে রাজুক অ্যান্ড লিস্টেড এবং রিহাবের মেম্বার আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের সুনাম আছে। আমরা যেহেতু আমাদের অতীতের কার্যক্রমগুলো সুনামের সাথে করেছি, এই গুরুত্বপূর্ণ সংস্থাগুলোরও আমরা মেম্বার আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই চমৎকার। আমাদের দর্শকদেরকে অনেকগুলো ইনফরমেশন আমরা দিতে পেরেছি, এবং আপনারা তো চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আপনারা জেনেই নিলেন যে আরকাম বিল্ডার্স অলরেডি রিহাবের মেম্বার এবং রাজুক এনলিস্টেড। রিহাবের মেম্বার কারা হয় সেইটা কিন্তু আপনারা অনেকেই জানেন, যাদের প্রতিষ্ঠানের সুনাম আছে এবং তাদের সব ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে, তারাই কিন্তু রিহাবের একমাত্র মেম্বার হয়, এবং সব ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করলেই রিহাবের মেম্বার হওয়ার সুযোগ থাকে। তো আমি আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা বসুন্ধরা এন ব্লকের এই চমৎকার প্রজেক্টে যারা আপনারা শেয়ারটা বুকিং দিতে চান, দেরি করবেন না, কারণ দ্রুতই কিন্তু সেল হয়ে যায়। যেহেতু আরকাম বিল্ডার্স খুবই সুপরিচিত একটা প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে প্রজেক্ট নেওয়ার জন্য, শেয়ার নেওয়ার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করেন এবং ওয়েটিং এ থাকেন যে ভাই আপনারা এর পরে কোন প্রজেক্টটা নেবেন সেটা নেওয়ার জন্য। সুতরাং আমি বলবো যে অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আসবেন, তাদের অফিস ভিজিট করবেন, যোগাযোগ করবেন, প্রজেক্টে আসবেন, কাগজপত্র দেখবেন, দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে দেন। যদি আপনাদের ভালো মনে হয় আপনারা অবশ্যই সিদ্ধান্তটা ফাইনাল করে ফেলবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। একটু আরেকটা ইনফরমেশন যেটা আমাদের কাছে আসলে সব সময় প্রশ্ন আসে যে আপনারা তো বসুন্ধরাতে নতুন, তো বসুন্ধরাতে আপনারা কোনো কনস্ট্রাকশন করেছেন কিনা? আসলে আমাদের যে কনস্ট্রাকশন টিম, যে ইঞ্জিনিয়ারিং টিম, এখানে ফোরম্যান, লেবার, এগুলো খুবই প্রশিক্ষিত, এবং বসুন্ধরার সবচেয়ে নান্দনিক একটা স্থাপনা, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, সানি ডেল স্কুল, যেটা 8 বিঘা জমির উপরে, চতুর্দিকে এটার রাস্তা, এবং এটা খুবই নান্দনিক। এই টোটাল কনস্ট্রাকশনটা আমাদের টিমের করা। সুতরাং বসুন্ধরাতে যারা আমাদের কনস্ট্রাকশন দেখতে চায়, তারা এই সানি ডেল স্কুল দেখলেও আমাদের কনস্ট্রাকশনের মান ওনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর একটা হলো আমাদের অফিসটা, এখন বনশ্রীতেও আমাদের অফিস আছে, বসুন্ধরাতে রূপায়ণ স্কোয়ার শপিং মলের লেভেল 6 এ আমাদের অফিস। এটা 300 ফিটের খুব কাছে, বসুন্ধরা শুরুতে, জি ব্লক 2 নাম্বার প্লট, রূপায়ণ স্কোয়ার শপিং মল। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে অ্যাড্রেস নাম্বার সবই থাকবে। আপনারা আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন এবং তাদের অফিস ভিজিট করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।